মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বুক চিরে একের পর এক রহস্যময় ড্রোন ওড়ার ঘটনায় তোলপাড় বিশ্ব। খোদ পেন্টাগনও যখন এই অদৃশ্য শত্রুর হদিশ পাচ্ছে না, তখন বিশ্লেষক গর্ডন চ্যাং একে সরাসরি চীনের যুদ্ধ প্রস্তুতির অংশ বলে দাবি করছেন। রাশিয়া, চীন, ইরান এই তিন শক্তির ছায়াযুদ্ধ কি তবে এবার আমেরিকার মূল ভূখণ্ডে আছড়ে পড়তে চলেছে? রহস্যময় এই আকাশযুদ্ধের আদ্যোপান্ত জানুন সামিরা বাঁধনের রিপোর্টে। আমেরিকার আকাশসীমা কি আর নিরাপদ নয়? পেন্টাগনের করা পাহাড়ের ভেতর দিয়ে একের পর এক রহস্যময় ড্রোন উড়ে যাচ্ছে অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটির ওপর দিয়ে। গত এক মাস ধরে চলা এই ড্রোন আতঙ্কে এখন ঘুম হারাম মার্কিন গোয়েন্দাদের। প্রখ্যাত বিশ্লেষক গর্ডন চ্যাং একে কেবল গোয়েন্দাগিরি নয়, বরং সরাসরি বেইজিংয়ের যুদ্ধ শুরুর সংকেত বলে অভিহিত করেছেন। আমেরিকার অন্তত 4টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ওপর দিয়ে বিশাল আকৃতির এই ড্রোনগুলোকে শনাক্ত করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অত্যাধুনিক সব প্রযুক্তিতেও এগুলোকে হ্যাক করা সম্ভব হয়নি। গর্ডন চ্যাং সোমবার এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এগুলো কোনো খেলনা ড্রোন নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আবহে মার্কিন মূল ভূখণ্ডে সরাসরি হামলার একটি প্রচ্ছন্ন মহড়া। সম্প্রতি ফ্লোরিডার ম্যাকডিল এয়ারফোর্স ঘাটের পাশেই একটি রহস্যময় ডিভাইস উদ্ধার হয়েছে, যার সূত্র সরাসরি চীনের দিকেই নির্দেশ করছে। ইউক্রেন যুদ্ধের রাশিয়ার প্রতি সমর্থন এবং বর্তমান ইরান সংকটে বেইজিংয়ের অবস্থান, সব মিলিয়ে রাশিয়া, চীন, ইরান মিলে আমেরিকার বিরুদ্ধে এক শক্তিশালী ত্রিশক্তি ফ্রন্ট গঠন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গর্ডন চ্যাং এর সতর্ক বার্তা, হোয়াইট হাউস যদি এখনই আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করতে না পারে, তবে বড় ধরনের জাতীয় সংকটের মুখে পড়বে আমেরিকা। প্রশ্ন একটাই, ঘরের ভেতরে কি তবে এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব পরাশক্তি?